নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন। এই শীতকালে ভেসলিন আর বোরোলিনের সাথে আর আমি এখানে অনেক দিন পর ভিডিও দিলাম, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। আজ একটু বেটার আছি, তাই ভিডিও করছি। আর এখানে এই যে রায়কে আমি খাওয়াতে নিয়ে এসেছি ছাদে। ওরও শরীরটা একটু খারাপ আছে, কিন্তু তবুও হার মানে না। কিন্তু আমি তো হেরে যাই, ওর মতন এত স্ট্রং না। ওকে দেখে দেখে আমি তাও একটু চেষ্টা করি যে না, স্ট্রং থাকতে হবে। তো এই যে একটু ভাত খাওয়াতে আমাকে 1 ঘন্টা লাগে ওকে খাওয়াতে। এটা আমার প্রতিদিনের কাজ। এই যে খাওয়া হয়ে গেছে, নিচে নিয়ে চলে এসেছি। ওকে এবার রেডি করছি, কারণ আমরা একটা জায়গায় যাব। আর কোথাও গেলে ওকে রেডি করতে আমার পুরো কী যে হয় কি বলবো, একটা ছোট্টখাটো যুদ্ধ চলে আমার। তো ওকে কোথাও গেলে প্রথমে ওর কাজ করতে হয় আমাকে, তারপর আমি সব করি। আমার এখানে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার রায়কে আমি রেডি করে তারপর আমি রেডি হব। এই যে ও বারবার বিছনা শুধু এক সাইডে চলে যায়, আমি টেনে টেনে নিয়ে আসি আর ওকে ওইভাবে পড়াতে থাকি। এই যে ও পড়ানো হয়ে গেছে এবার। তারপরে এবার আমি রেডি হব। আর আমাদের লিডার তো কখন রেডি হয়ে বসে আছে, ও অপেক্ষায় আছে যে আমরা কখন রেডি হব। কারণ আমরা যে যাব সেটা আমিও জানতাম না। সকালবেলায় হঠাৎই বলে যে চলো আমরা ঘুরে আসি একটা জায়গা থেকে। জায়গাটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, বাপের মায়ের দুজনের বাড়ি। তো আমরা যাব, ওরাও জানে না কিন্তু যে আমরা যাব। ওরাও পুরো সারপ্রাইজ হয়ে যাবে, দেখবে শুধু রিয়াকশানটা আমার বাপের আর মায়ের। এই যে আমিও এখানে রেডি হয়ে গেছি। তো আমাদের লিডার সব ইয়ে করছে, বাঁধছে গাড়ির মধ্যে। আমরা একদিনের জন্যই যাচ্ছি। আর এই যে রায়কে আমি এখানে জিজ্ঞাসা করছি, কোথায় যাচ্ছ তুমি? মামা যাচ্ছে? ও বলছে মামা যাবে। এই যে আমাদের গ্রামের রাস্তা ক্রস করে সূর্য অস্ত যাচ্ছে এখন। আমরাও যাচ্ছি বাড়ি। রাস্তার মধ্যে বলো তো এগুলো কি, কে বলতে পারবে বলো? বলতে বলতে আমরা পানাগড় রেল গেটে চলে এসেছি। আর এই যে ট্রেনটা পেরোলেই আমরা বেরিয়ে যাব, ভুম করে বেরিয়ে গেছি। আর আজ রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কি জানি কেন, কিন্তু জ্যাম ছিল অনেক অনেক। এই যে বলতে বলতে চলে এসেছি আমরা টোল ট্যাক্সের কাছে। বলো এটা কোন জায়গা, কে কে বলতে পারবে ওই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? যে যে বলতে পারবে কমেন্ট করবে প্লিজ, দেখবো কে কে জানো। আর এই যে এখন রাস্তা পুরো ফাঁকা। এখন আমরা চলে এসেছি দুর্গাপুর। বলতে বলতে এখানে থাকে রায়ের ছোট কাকা, কারণ রায়ের ছোট কাকা এখানেই কাজ করে। ওর সাথে দেখা করে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। এই যে দেখা হয়ে গেল। ও ক্যামেরার সামনে আসতে চায় না, খুব লজ্জা পায়, তাই ওকে আর ক্যামেরা বন্দি করলাম না। আর আমরা এই যে চলে এসেছি কোথায় বলো তো? মিষ্টির দোকান। শ্বশুর বাড়ি যাবে জামাই, আর মিষ্টি নেবে না তাই কি হয়? মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এখন দুর্গাপুরের মধ্যেই আছি এখনো। এটা বলো তো কোথায়? শুধু আমি বলছি বলো তো কোথায়, বলো তো কোথায়। এটা হচ্ছে দুর্গাপুর ওমেন্স কলেজ। কতটা সন্ধে হয়ে গেছে, সন্ধে নয় রাত হয়ে গেছে। এটা আমাদের এরিয়াতেই ঢুকে গেছে এবার। আর আমরা কখন বেরিয়েছিলাম? সেই দুপুর বেলাতে। এখন শীতকাল না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তাই কেমনই লাগছে। মনে হচ্ছে সারাদিনটা যদি সময় পেতাম বাড়িতে তাহলে খুব মজা হতো, কিন্তু যাই হোক, তাও ঠিক আছে। আর এই যে চলে এসছি বাপির দোকান। এটা এই যে বাপি পুরো সফট হয়ে গেছে, দেখো শুধু, এই দেখো। নাতনিকে টাটা করে দিল, ও টাটা করে দিল, দিয়ে এই যে আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আর এই যে এগুলো সব আমার দিদা, বৌদি, কাকিমা সব রাস্তাতে বলছে এই ওরাও সব যে এত রাতের বেলায়, হ্যাঁ তোরা সকাল সকাল আসতে পারিস নি, ওরাও বলছিল। যাই হোক, ওদের সাথে সব দেখা টেখা করে রায় আদর টাদর খেয়ে দিয়ে এবার আমরা যাব। দেখো শুধু তাড়াতাড়ি করছি আমি, যে আমি মায়ের রিয়াকশানটা দেখবো। এই যে এবার যাবো আমরা, এই যে চললাম। এবার মায়ের রিয়াকশানটা দেখো শুধু তোমরা। এটা আমাদের বাড়ির রাস্তাটা। রায়কে আমি বারবার করে বলছি তুই দাঁড়া, কিন্তু ও দাঁড়াচ্ছে না। রায়
ব্যাস, নাতনিকে পেয়ে গেছে, ও ভুলে গেছে আমাদের। মা কত ফুল গাছ লাগিয়েছে দেখো শুধু। আর এই যে এখানে এসেই মা ওর সাথে ব্যস্ত হয়ে গেছে। তো দেখা হবে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।